মনে পশুকে কোরবানি দেওয়া, এটা হলো প্রকৃত কোরবানি। কোরবানির মূল উদ্দেশ্য হলো ত্যাগ। মনে পশুকে কোরবানি দেওয়া, এটা হলো প্রকৃত কোরবানি। আজকে যারা কোরবানি দিচ্ছে ভালো, যাদের সামর্থ্য অনুযায়ী কোরবানি দিতে পারবে তাদেরকে, যারা গরিব মিসকিন আছে তাদেরকে মাংস বিতরণ করা। পরিবেশ কেমন ছিল? আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল, খুব সুন্দর পরিবেশে, খুব সুন্দর আবহাওয়ায়। গত বছর কিন্তু এমন সময় বৃষ্টি হয়েছিল, এবার ইনশাল্লাহ খুব সুন্দর পরিবেশে আমরা সুন্দর আবহাওয়ায় জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অংশগ্রহণ করতে পেরেছি। এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। আর নামাজ শেষে নিজ গুনাহ মাফের জন্য দোয়া করেছি, প্রত্যেক মুসলিমের জন্য দোয়া করেছি, যারা মারা গেছে তাদের জন্য দোয়া করেছি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তোর নামাজ পড়ার পরিবেশ বলতে অত্যন্ত গরম অনুভূত হয়েছে, দেখতেই পাচ্ছেন অনেক সোয়েটিং হচ্ছে। তারপরেও ভালো লাগতেছে যে বছরে দুইটা ঈদ, তার মধ্যে এটা হলো আমাদের সবচেয়ে জনপ্রিয় একটা ঈদ। তো হাজার কষ্টের মাঝেও খুব ভালো লাগতেছে যে আমরা তাও আল্লাহ রহমতে আল্লাহ আমাদের নামাজটা পড়ার তৌফিক দিয়েছে, এজন্য অত্যন্ত খুশি। এখানে আপনার আমাদের বাংলাদেশের সকল নাগরিকের জন্য দোয়া হয়েছে, এছাড়াও ফিলিস্তিনের যে অসহায় মজলুম জনতা, ওনাদের জন্যও দোয়া হয়েছে। আলহামদুলিল্লাহ বাজান, আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্দর পরিবেশে এবং সবার সাথে আমাদেরকে এই ঈদুল আজহার নামাজ আদায় করার তৌফিক দান করছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা অগণিত শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ বাজান। আশা করেছি সেটা অনেক ভালোই পেয়েছি এবং আমরা খুব যেভাবে চেয়েছি সেভাবেই পেয়েছি। আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়েছে আমাদের চাল অনুযায়ী। হ্যাঁ, আবহাওয়াটা অনেক ভালোই ছিল, ওয়েদারটা এবং ভিতরের সিস্টেম অনেক ভালোই হয়েছে। আলহামদুলিল্লাহ হয়েছে। আলহামদুলিল্লাহ আজকের ঈদের জামাতের জন্য আমরা এসেছি এবং অনেক ভালোই হয়েছে। যেভাবে আমরা চেয়েছি নিরাপত্তা ঠিক সেভাবেই হয়েছে, আমাদের প্রশাসনিক সিস্টেম অনেক ভালো হয়েছে। তো আমরা অনেক দূর থেকে এসেছি নামাজ পড়ার জন্য, ভালোই হয়েছে বেশ। আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। এখন কি করবা? সবকিছু মিলে আজকে দিনটা কেমন লাগছে? খুব ভালো লাগছে। বাসায় যাব, বাসায় যেয়ে ঘুরতে যাব পরিবারের সাথে।